মা ইলিশ সংরক্ষণে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে নামতে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞার এই সময়টাতে ট্রলার মেরামত ও জাল দড়ি গুছিয়ে সাগরে যাবার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বরগুনা উপকূলের জেলেরা। শনিবার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হবার সাথে সাথেই জ্বালানি রসদ নিয়ে নদী ও সাগরে যাওয়া শুরু করেছেন তারা। ইলিশের ভরা মৌসুমে আশানুরূপ মাছ না পেয়ে ধার দেনায় জর্জরিত জেলেরা আশায় বুক বেঁধেছেন নিষেধাজ্ঞা শেষে প্রচুর মাছ ধরা পড়বে জালে। জাল ধরে গুছাইয়ে প্রস্তুতি নিতেছি যে আশা করি মাছ পাবো। এখন দেখি আল্লাহ কদ্দুর কি এবছর মাছ পোনা কম, প্রতি বছর যে অনেকটাই কম। 2-3 দিন যদি আবহাওয়া ভালো থাকে জাল বাইতে গেলে এই টলিং কাটে। বড় বড় জাহাজ টলিং আছে, তারা জাল জল বাজায় কাটে লই যায়। বছর খুবই খারাপ গেছে। নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ নিয়ে উৎকণ্ঠা থাকা জেলেরা বলছেন মাছ না পেলে পথে বসতে হবে ট্রলার মালিক সহ মৎস্যজীবীদের। বর্ষা আষাঢ়ে যে আমরা মাছ পাইছি যাতে জালিয়া না খাইয়ে মরার মতো এই কায়দায় মাছ হইছে। 100 বোট যদি থাকে এর মধ্যে 10 খান থাক লাভবান আছে, আর তো লসই আছে। ভারতীয় জালিয়ারা মাছ ধরলে তো আমরা মাছ পাবো না। ভারতীয় বোটগুলোই আমাদের যে 22 দিন অবরোধে একদম এই কুয়াকাটার প্রান্ত পর্যন্ত আসছে। এবার নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, সাগরে অভিযান পরিচালনা করেছে নৌবাহিনীর 17টি যুদ্ধজাহাজ। সাগরে কিন্তু লুকিয়ে চুরি মাছ ধরার প্রবণতা ঘটেনি বললেই চলে, খুব কম। আর আমাদের নৌবাহিনী 17টা টহল জাহাজ সার্বক্ষণিক বঙ্গোপসাগরে ছিল, যে কারণে বাইরের দেশের কতিপয় লোক আসছিল, তারা ধরাও পড়ছে, খুব বেশি আসতে পারেনি, মাছ ধরতে পারেনি। সো আমি বিশ্বাস করি এবার প্রচুর মাছ পাবো আমরা। ইলিশের বাধাহীন প্রজননের জন্য 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।